প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী। 22 অক্টোবর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, কয়েকজন উপদেষ্টাকে নিয়ে দলটির পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, যারা উপদেষ্টা তাদের ব্যাপারে বলেছি, সকলের ব্যাপারে নয়। কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে, আপনার প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু আপনার কিছু লোক আপনার পাশে আপনাকে বিভ্রান্ত করে এবং ওরা কোনো একটা দলের পক্ষে কাজ করে। আমরা মনে করি তাদের ব্যাপারে আপনাকে হুঁশিয়ার থাকা দরকার। তবে কোন কোন উপদেষ্টাকে নিয়ে আপত্তি, তাদের নাম প্রকাশ করেননি তাহের। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপিও একই ধরনের অভিযোগ তুলে কয়েকজন উপদেষ্টার বিষয়ে আপত্তি জানিয়েছিল। নাম উল্লেখ না করে দলটি প্রধান উপদেষ্টাকে বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের আহ্বান জানিয়েছিল। বৈঠকে কোনো উপদেষ্টার অপসারণের দাবি তুলেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা প্রথম দিন দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা প্রথম দিনই অপসারণ চাইনি। তত্ত্বাবধায়ক সরকারের কোনো দাবি তোলা হয়নি উল্লেখ করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে এখনো সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সুপ্রিম কোর্টের রায়ে কোনো ব্যত্যয় না হলে অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে। জামায়াতে ইসলামীর দাবির প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা কি বলেছেন এমন প্রশ্নে তাহের বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি এগুলো নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করছেন এবং যেটা করতে হবে সেটা উনি করবেন ইনশাআল্লাহ। এছাড়া বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন প্রতিক্রিয়া, নভেম্বর মাসের শেষ দিকে গণভোট আয়োজন এবং জুলাই সনদ বাস্তবায়নে এক্সট্রা জুডিশিয়াল অ্যারেঞ্জমেন্ট জারির বিষয়েও আলোচনা হয় বলে তিনি জানান। বৈঠকে তিনি জামায়াতে ইসলামীর 4 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।